হাদিসের প্রতি একটু গৌর করবেন, ধ্যান দিবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর প্রতি ভরসা করতে সেইভাবে যেইভাবে তার প্রতি ভরসা করা হওয়া উচিত ছিল, তাহলে কি হতো, লা রুজিকতুম কামা ইউরজাকুত তাইর, তাহলে তোমাদেরকেও সেইভাবে রিজিক দেওয়া হতো, সেইভাবে জীবিকা দেওয়া হতো যেইভাবে কি পাখিদেরকে জীবিকা দেওয়া হয়। পাখিদের কোনো ইনকাম সোর্স আছে বা কোনো আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাখির উদাহরণ দিয়ে বললেন যে যেইভাবে পশু পাখিকে রিজিক দেওয়া হয়, পাখিকে রিজিক দেওয়া হয়, সেইভাবে তোমাদেরকেও রিজিক এবং জীবিকা দেওয়া হতো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণকে একটু বুঝিয়ে বললেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে, যে তারুহু তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সে সকালবেলায় যখন বের হয় সে খালি পেটে বের হয় এবং যখন ফিরে আসে তখন ভরপেট ফিরে আসে। পাখিরা কিরকম ভাবে রিজিক পাচ্ছে? সকালবেলায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে সে বেরিয়ে যাচ্ছে বাসা থেকে, কিন্তু যখন সে সন্ধ্যাবেলায় ফিরে আসছে তখন ভরপেট ফিরে আসছে, তার পেট খালি থাকছে না। অর্থাৎ সে যেখানেই হোক আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এটাই বোঝাতে চেয়েছেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যতটা ভরসা করা উচিত, যেমনভাবে ভরসা করা উচিত সেইভাবে যদি তোমরা তাওয়াক্কুল কিংবা ভরসা করো, তাহলে তোমাদের রিজিক জীবিকাও এরকম হতো। কিন্তু আমরা ভরসা সেরকম ভাবে করি না, যতটা ভরসা করা উচিত সেইভাবে করি না। একটা কাজে ভরসা করি তা অন্যটাই করি না, দুনিয়ার কাজে ভরসা করি তা আখিরাতের কাজে ভরসা করি না। বিভিন্নভাবে আমরা ভরসা থেকে পিছিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা কিভাবে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ভরসা করলে কি হবে, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, যে তোমাদেরকে যা দেওয়া হচ্ছে এখন সেটা হচ্ছে দুনিয়ার জিনিস। ফামাতাউল হায়াতিদ দুনিয়া, সেটা হচ্ছে দুনিয়া হায়াত। ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং সূরা শুআরা আয়াত নাম্বার 36 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দুনিয়ার জিনিস, দুনিয়ায় খাবে, ফুরে যাবে, শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিছু এর চেয়ে উত্তম জিনিস আছে, সেই জিনিসটা বলছেন ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, এবং সেই জিনিসটা কি চিরস্থায়ী, আবকা, সেটার কোনো শেষ নাই, ধ্বংস নেই। সেটা কাদের জন্য? লিল্লাযিনা আমানু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সেই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করবে। এটা হচ্ছে আখিরাতের ফলাফল। যদি আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করি, তাহলে দুনিয়াতে একটা ফলাফল পাচ্ছি, তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আখিরাতে এমন একটি দিবে, সেটা হচ্ছে জান্নাত। অর্থাৎ সেটা হচ্ছে কি খায়র, দুনিয়ার জিনিস থেকে কত গুণের ভালো, এবং ওয়া আবকা, চিরস্থায়ী, সেটার কোনো ধ্বংস নেই, সেই জিনিসটা দেবে। কাদেরকে? লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, তার সঙ্গে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখবে।